নমস্কার বন্ধুরা, আমি তন্ময় দান রিমি পয়সা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটা ইন্টারেস্টিং ভিডিও, যেটা অনেকে হয়তো জানেন না, কারণ ওই কয়েনটা খুবই কম প্রোডাকশান হয়েছিল, মানে তৈরি হয়েছিল। সেটা হচ্ছে সিলভারের তৈরি তিনটে প্রথম কমিউনিটির 10 টাকার কয়েন। তো বন্ধুরা, এই কয়েনটা খুবই মানে একদম কী বলবো, জাস্ট এক এক সালে এক একটা তিন বছরের তিনটে মিন্টেজ হয়েছিল। প্রথম হচ্ছে গান্ধী সেঞ্চুরি 1869 1948। এটা মহাত্মা গান্ধীর থিমে, ঠিক আছে, বম্বে এবং কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এতে সিলভার কিন্তু 80% আছে বন্ধুরা, ঠিক আছে। তো দুটো মিন্টই কিন্তু স্কেয়ার ক্যাটাগরি। এরপর ফুড ফর অল এফএও সিরিজের 25th অ্যানিভার্সারি 1970 সালে এটা মিন্টেজ করা হয়েছিল। তো বম্বে এবং কলকাতা দুটো মিন্ট থেকেই, দুটো মিন্ট কিন্তু রেয়ার ক্যাটাগরি, ঠিক আছে। এরপর আছে বন্ধুরা 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স 1972। এটাও বম্বে এবং কলকাতা থেকে মিন্টেজ করা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার বন্ধুরা, প্রথম দুটো সিলভার পার্সেন্টেজ ছিল 80, কিন্তু সিলভারের দাম বেড়ে যাওয়ায় এটার সিলভার পার্সেন্টেজ 50%-এ নামানো হয়। তারপর কয়েনের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়াতে এগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে আপনারা সবাই জানেন যে ব্রাসো অ্যান্ড স্টিলের কমিউনিটিভ কয়েন 10 রুপিজে প্রোডাকশন শুরু হয়। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে আলোচনা করব 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স 1970 10 টাকার এই কয়েনটি নিয়ে। এটি 1972 সালে মুম্বাই এবং কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এর মেটাল সিলভার, কিন্তু এতে আছে 50% সিলভার। ওয়েট 22.5 গ্রাম, সাইজ 394 mm, শেপ সার্কুলার। তো বন্ধুরা, এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে, এটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ঠিক আছে। যেহেতু সিলভার, তাই একটা ভালো দাম এর পাওয়া যায়। তো এরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই ছবি পাঠিয়ে তার ভ্যালুয়েশন করিয়ে নিন, বা আপনারা সোজা নিয়ে চলে আসতে পারেন কাঞ্চননগর, রথতলা, বর্ধমান। তো বন্ধুরা, আজ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করব, সেটা হচ্ছে যে আপনারা হুট করে কয়েন নিয়ে কারোর কোনো কালেক্টরের কাছে চলে যাওয়ার থেকে, যেটা আমার বর্তমান, আমি কারোর হয়ে কথা বলছি না বন্ধুরা, তো আপনারা একটু হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে তার কোনটা রেয়ার, কোনটা কী, কেমন দাম আছে, একটু যদি ভেরিফাই করে নেন, আমার মনে হয় তারপর আপনারা একটু জানকারি নিয়ে আমাদের কাছে আসতে পারেন। সেটা হলে আপনাদের হয়তো অনেক সময় আসে না, একদম কমন কয়েন, কিছুই বেরোলো না, আসা যাওয়ার খরচও ওঠে না, তো ওই আনহনি থেকে বাঁচতে পারবেন। তো আমার এটা প্রতিটা আমার যারা সাবস্ক্রাইবার, তাদের আমি এটাই বলি যে একটু ছবি পাঠান আপনার কাছে যা আছে। যদি দেখি যে ওর মধ্যে রেয়ারিটি কিছু আছে বা ভালো নেওয়ার মতো যোগ্য, তাহলে অনেক দূর দূর থেকে আসেন, এলে পোষাবে, তবেই আমি আসতে বলি। নচেত আমি বলি যে আরও কিছু কালেকশন করুন, ভালো কিছু হলে তখন আপনি আসুন। তো বন্ধুরা, এরকম কয়েন থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার অফিস কাঞ্চননগর, রথতলা, বর্ধমান। তো এলে অবশ্যই ইনফরমেশন দিয়ে আসবেন বা নিয়ে আসবেন, কারণ আমি মাঝে মাঝে বেরিয়েও পড়ি বড় কালেকশন থাকলে। বন্ধুরা, এই যে কয়েনটি দেখছেন, এটা 10 টাকার, এই যে দেখুন 10 টাকার 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স 1972। তো এর থিমে বানানো এই কয়েনটি মূলত সিলভার, 50% সিলভার, ওয়েট 22.5 গ্রাম, মানে 22.5 গ্রাম, সাইজ 394 mm, শেপ সার্কুলার। তো বন্ধুরা, এই কয়েনটি মূলত দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বম্বে এবং কলকাতা। তো দুটো মিন্টেই কিন্তু স্কেয়ার ক্যাটাগরির, ঠিক আছে। তো এরকম কয়েন খুবই কম মিন্টেজ হয়েছিল, যে কারণে এটা স্কেয়ার বা পরে রেয়ারের দিকেও যেতে পারে। তো এরকম কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে, সেগুলো কিন্তু মোটামুটি ভালো দামে বিক্রি হয় বন্ধুরা। তো এরকম কয়েন আপনাদের কাছে থাকলে অবশ্যই স্ক্রিনে লেখা নম্বরে যোগাযোগ করবেন, না হলে সোজা চলে আসবেন কাঞ্চননগর আমার অফিসে। তো অ্যাজ এ এক্সপার্ট মি
এটুকু বলতে পারি, এর উপযুক্ত মূল্য অবশ্যই আপনারা পাবেন। বা সবথেকে ভালো আমি যেটা যুক্তি দিই যে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করে আপনার কয়েনের ছবি পাঠিয়ে আগে একটা ভ্যালুয়েশন করে নিন। মোটামুটি আপনার যদি মনে পছন্দ হয় তবেই আসুন, অনেক দূর দূর থেকে। ঠিক আছে, এই একটু আগে নন্দীগ্রামের একজন ফোন করেছিলেন, আমি ওনাকে বললাম কিভাবে পাঠাতে হবে, কারণ একটা দিন নষ্ট করে আপনি আসবেন, আপনার হয়তো রেয়ার কিছু বেরোলো না। ঠিক আছে, সবই তো রেয়ার হয় না, তো সেই জন্য আমি এই সাজেশনটা আপনারা মেনে চললে আশা করি উপকৃত হবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এইরকম কয়েন আপনাদের কাছে থাকলে অবশ্যই অবশ্যই তার ভালো মূল্য আপনি পাবেন। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই থাকবে, সেটা হচ্ছে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করবেন। আপনারা অল্প অল্প করে জানকারি পেতে পেতে একসময় একটা ভালো নলেজ এই কয়েন সম্বন্ধে করে তুলতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়, তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। তো আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, এর পরের ভিডিও আরও বড় ইন্টারেস্টিং হবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। তো আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।